একটা সময় ছিল যখন টাকা থাকতো শুধু রাজা বাদশাদের হাতে, কিন্তু এখন যেন ইউটিউবাররাই সেই রাজ্যের রাজা। কল্পনা করুন, কারো শুধু একটা ইউটিউব ভিডিও বানাতে খরচ হচ্ছে কোটি টাকা, আরেকজনের শখ গলায় $6 মিলিয়ন পোকেমন কার্ড ঝুলিয়ে WWE-তে নামা। কেউ আবার কিনে নিয়েছে আস্ত একটা আইল্যান্ড, এমনকি কারো ড্রয়িং রুমে শোভা পাচ্ছে কোটি কোটি বছরের পুরনো ডাইনোসরের খুলি। হ্যাঁ, এটাই 2025 সালের ইউটিউব দুনিয়া। আজকের ভিডিওতে জানাবো বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবাররা নিজের টাকা দিয়ে শুধু বিলাসিতাই নয়, এমন সব পাগলাটে কাণ্ড ঘটিয়েছে যা দেখে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। এক মুহূর্তের জন্য মনে হবে এরা হয়তো পাগল হয়ে গেছে। চলুন ঘুরে আসা যাক ইউটিউবারদের পাগলাটে সেই সাম্রাজ্য থেকে। পুরাতন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। জ্যাক পল, বলতে পারেন উনি সত্যি একজন পাগলাটে কন্টেন্ট ক্রিয়েটর। কেন বলছি জানেন? কারণ পুলের ধারে আপনি এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওটার দাম জ্যাক পলের হিসাব মতে তার পুরো বাড়ির দ্বিগুণ। পুরো দুনিয়াতে এমন 3টা আছে যার একটা জ্যাকের দখলে, আর সেটা কিনতে জ্যাককে গুনতে হয়েছে প্রায় $12 লাখ। এবার নিশ্চয়ই আপনি মেনে নেবেন জ্যাক পল সত্যি একজন পাগলাটে ইউটিউবার। কিন্তু যদি ভাবেন যে ওই মহাকাশচারীর মূর্তিটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়, তাহলে পুরো বাড়িটাকে একবার দেখুন। প্রায় 12,000 স্কোয়ার ফিটের এই কম্পাউন্ডে আছে 8টা বেডরুম, একটা গেস্ট হাউস, 6টা গাড়ির গ্যারেজ আর পুরো কোয়াড্রিপোর সবচেয়ে বড় একটা টিভি। বাড়িটা এত বড় যে আপনাকে ভেতরে ঘুরতে হলে মানচিত্র নিয়ে নামতে হবে। আর এমন রাজকীয় জীবনের দামও কিন্তু রাজকীয়। এই বাড়িটা কিনতে জ্যাককে খরচ করতে হয়েছে প্রায় $1.6 কোটি, যার পুরোটাই জ্যাক অর্জন করেছে তার কন্টেন্ট থেকে। পল পরিবারের আরেক সদস্য লোগান পল যেন আরো বড় কাণ্ড ঘটিয়ে বসে আছে। প্রায় 66 মিলিয়ন বা 6,07,00,000 বছর আগে একটা ডাইনোসরের খুলির কঙ্কাল তিনি তার দখলে নিয়ে নিয়েছেন। জিনিসটা জাদুঘরে বা গবেষকদের কাছে না থেকে লোগানের ড্রয়িং রুমে শোভা পাচ্ছে, যার দাম প্রায় $15 লাখ। ডাইনোসরের কথা যখন আসলো তখন লোগানের পোকেমন কার্ড প্রীতির কথাও বলতে হয়, কারণ গত কয়েক বছরে লোগান পোকেমন কার্ড সংগ্রহের জন্য একেবারে পাগল হয়ে উঠেছিল। এতটাই যে 2022 সালে তিনি $35 লাখ খরচ করে একগাদা নকল কার্ড কিনে ঠকেছিলেন। হ্যাঁ, লাখ লাখ ডলার খরচ করে শেষে জোটে কিছু ফেক কার্ড। তবে এতেও কিন্তু তিনি দমে যাননি। মাত্র 6 মাস পরে লোগান কিনে ফেলেন সবচাইতে মূল্যবান পোকেমন কার্ড পিকাচো ইলাস্ট্রেটর। এই এক টুকরো কার্ডবোর্ডের দাম $53 লাখ, আর লোগান সেটাকে গলার চেনে বেঁধে WWE এর সেটে হাজির হন। পল পরিবারের এই দুই ভাই যখন ভূমি কাঁপিয়ে বেড়াচ্ছে, পিউরিপাই তখন আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। ফেলিক্স আরভিক পিউরিপাই, তিনি এমন একজন যার প্রিয় পোষা কুকুর যেতে না পারলে তিনি কোথাও যাবেন না। 2022 সালে জাপানে স্থায়ী হওয়ার বড় দিন যখন আসে তখন এক বড় সমস্যা দেখা দেয়। পিউরিপাইয়ের পগ জাতের কুকুর এডগার আসলে এতটাই আহ্লাদে ছিল যে তার ওজন বেড়ে গিয়েছিল, ফলে কমার্শিয়াল ফ্লাইটে তার যাওয়ার কোনো উপায় ছিল না। প্রাইভেট জেটই তার জন্য একমাত্র সমাধান ছিল, আর বলতে গেলে প্রাইভেট জেটে চড়া তার জন্য সত্যিকারের গেম চেঞ্জ ছিল। এই এক ফ্লাইটের জন্য পিউরিপাইকে খরচ করতে হয় প্রায় $80,000। ভাবা যায়? আইশো স্পিড, পোষা কুকুরের জন্য এমন বিশাল খরচের প্রসঙ্গ যখন উঠল তখন আমাদের আইশো স্পিডের কথা না বললেই নয়। ছেলেটা সম্পূর্ণই পাগলাটে, এতটাই পাগল যে সে রোবলক্স গেমের ইতিহাসের সবচেয়ে দামি আইটেমটাই কিনে ফেলেছিল, তাও কিনা ভুল করে। ভাবুন তো, $2,20,000 দিয়ে লটারির ইনিমিনি মাই নামক গেম খেলেছে কেউ? আসলে এই কাজ কেউ তখনই করবে যখন কারো কাছে অফুরন্ত টাকা আছে অথবা কেউ পুরোপুরি পাগল হয়ে গেছে। স্পিড কিন্তু সত্যি সত্যি এটা করে দেখিয়েছিল। $1,80,00,000 রোবলক্স, এতে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে $2 লাখ গায়েব হয়ে গিয়েছিল। জেড এসি, ইউটিউবার জেডএসি $1,10,000 খরচ করে কিনে নিয়েছিলেন পৃথিবীর সবচাইতে দামি কলম। আর মজার ব্যাপার কি জানেন? জিনিসটা আসলেই ভীষণ সাধারণ। এত টাকার বিনিময়ে অন্তত হিরেই মোড়ানো উচিত ছিল, অথবা সেটা নিজে থেকেই লেখা উচিত ছিল, এমনটাই আশা করেছিল সবাই। কিন্তু ওটা স্রেফ একটা কলম, সঙ্গে কালি পর্যন্ত দেওয়া হয়নি। ভাবা যায়?
এবার দেখা যাক ইউটিউবার আনস্পিকেবল তার অর্থ দিয়ে কি কাণ্ড করেছেন। তিনি চেয়েছিলেন এমন একটা বাড়ি যেখানে তার সমস্ত ভিডিও শুট করা যায়, তাই তিনি কিনে ফেলেছেন একটা বিশাল মেগা ম্যানশন, তাও একেবারে একটা ব্যক্তিগত দ্বীপের উপরে, শহরের কোনো অভিজাত পাড়ায় নয়। এই লোকটা এত ধনী যে আস্ত একটা রিসোর্টকেই কিনে নিয়েছিলেন বলা যায়। বাড়ির ভেতরটাও যেন কোনো অংশে কম না। এখানে রয়েছে 5টা বেডরুম, গেমস রুম এবং নিজস্ব মুভি থিয়েটারও। কিন্তু মজাটা যেন এখানেই শেষ না, কারণ আসল মজাটা বাড়ির বাইরে। একবার কল্পনা করুন, কারো বাড়ির বাইরের বাগান ঘিরে রয়েছে একটা আস্ত লেক। তিনি চাইলেই নিজের বাড়ির উঠোনে জেট স্কি দিয়ে চক্কর দিতে পারেন। অবশ্য এমন বিলাসী জীবন কারো কাছে সস্তায় আসে না। এই স্বপ্নের বাড়িটার জন্য আনস্পিকেবল খরচ করেছে প্রায় $29 লাখ। অবিশ্বাস্য, তাই না? বন্ধুরা, আমরা এতক্ষণ যে ইউটিউবারদের দেখছিলাম তারা কেউই মিস্টার বিস্টের মতো টাকার খেলায় দক্ষ না। তার ইউটিউব ভিডিওর শিরোনাম এক নজরে দেখলেই বোঝা যায় এই ব্যক্তি কোনো কিছু হালকাভাবে নেন না। তিনি নিজেই বলেছেন প্রতিটি ভিডিও শুট করতে তার প্রায় একটা সিনেমা নির্মাণের মতো খরচ হয়। বলতে গেলে তার প্রতিটি ভিডিওর বাজেট অন্তত $25 লাখ। তবে তিনি শুধু কাজই করেন না, বিলাসিতাও উপভোগ করেন। অবসরের জন্য তিনি $5 লাখ খরচ করে বিলাসবহুল বিমানে ওড়েন, বা $2.5 লাখ খরচ করে দামি রিসোর্টে ছুটি কাটান। এমনকি তিনি মাঝে মাঝে যা খুশি তাই বিনামূল্যে অন্যদেরকে দিয়ে দেন। আর সেগুলো কিন্তু কোনো অংশে সাধারণ উপহার না। প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ, এমনকি গৃহহীনদের জন্য 100টা বাড়ি বানিয়ে দেওয়া রয়েছে এই তালিকায়। তবে নিজের জন্যও তো কিছু না কিছু কিনতে হয়। জিমির ক্ষেত্রে সেটা ছিল 3টা বিশাল স্টুডিওর সাম্রাজ্য। হ্যাঁ, মিস্টার বিস্টের 3টা মেগা স্টুডিও রয়েছে, যেখানে রয়েছে নানা এলোমেলো প্রপ, টাকার স্তূপ এবং অসংখ্য কুকুর। এই পুরো সেটআপ বানাতে জিমের খরচ হয়েছে $40 লাখ। আর এই পর্যায়ে এসে মনে হয় তিনি যেন আর সাধারণ ইউটিউবারদের সাথে প্রতিযোগিতা করছেন না, বরং সরাসরি নেটফ্লিক্সকে টক্কর দিচ্ছেন।